সরকার আমরা দেখছি পুলিশদের কিভাবে ইউজ করে সাধারণ ছাত্র সমাজের উপর যেভাবে হামলা করেছে। ক্রিকেট বোর্ডেও কিন্তু এরকম পুলিশ আছে, আর সেই পুলিশগুলো হচ্ছে আমাদের আম্পায়ার। এই ক্লাব ক্রিকেটগুলোর মধ্যে কোন দলের দাবায় রাখতে হবে, কোন দলের টুর্নামেন্ট থেকে আউট করতে হবে, সেই রোলগুলো তাদের দিয়ে পালন করা হয়। দেশের বাইরে যখন আমাদের এক একটা টিম যায় তখন লাইন পড়ে যায়, কিন্তু দেশের ক্রিকেট যখন হয় তখন দেখার মতো কিন্তু কেউ থাকে না। আসলে যে প্রবলেমগুলো আমাদের হয়ে থাকে, আমাদের যে সরকারের পতন হয়েছে, এই সরকার আমরা দেখছি পুলিশদের কিভাবে ইউজ করে দেশের সাধারণ ছাত্র সমাজের উপর যেভাবে হামলা করেছে, ঠিক এইভাবেই আমাদের দেশের ক্রিকেট বোর্ডেও কিন্তু এরকম পুলিশ আছে, আর সেই পুলিশগুলো হচ্ছে আমাদের আম্পায়ার। আমাদের আম্পায়ারদের পুলিশের মতো এরকম ঢাল ইউজ করা হয়। এই যে আমাদের ক্লাব ক্রিকেটগুলো হয়, এই ক্লাব ক্রিকেটগুলোর মধ্যে কোন দলের দাবায় রাখতে হবে, কোন দলের টুর্নামেন্ট থেকে আউট করতে হবে, সেই রোলগুলো তাদের দিয়ে পালন করা হয়। তারাই কিন্তু ঘটায় থাকে যে কোন দলরে আগে থেকে সরাইতে হবে। এই বিসিবির ডিরেক্টররাই কিন্তু তাদের কথায়, বিসিবি ডিরেক্টরদের কথাই কিন্তু তারা চলে। তারাও কিন্তু অসহায়, তাদের করার কিছু নাই। তারা যদি তাদের সেই কথা না শুনে তাদেরও চাকরি থাকবে না। আপনি জানেন আমাদের কিন্তু ক্রিকেট শুধু আন্ডার-19, আন্ডার-17 না, ঢাকা ফার্স্ট ডিভিশন আছে, রুট লেভেলের থার্ড ডিভিশন কোয়ালিফাইন আছে। কয়টা ক্রিকেট বোর্ডের লোক ওই প্লেয়ারদের খেলাগুলো দেখতে যায় আপনারা বলেন? তারা যাবে লাঞ্চের পরে দুপুরে, কিন্তু খেলা শুরু হয় 9টার দিকে। যে খেলাটা 9টা থেকে যে রুট লেভেলের ছেলেরা পারফর্ম করলো, এগুলো কিন্তু কেউ দেখে না। তাহলে আপনি ঢাকা লিগ থেকে এই ছেলেগুলো বাইরের থেকে খেলতে আসে, তারা কিভাবে প্লেয়ারগুলো উঠে আসবে? আমরা চাচ্ছি বিসিবিতে যোগ্য লোকরা আসুক, আমাদের যারা প্রাক্তন ক্রিকেটার আছে তারা ক্রিকেট নলেজ রাখে, তারা ক্রিকেট বোর্ডে আসুক, অরাজনৈতিক একটা ক্রিকেট বোর্ডে পরিণত হোক। এই যে আজকে আমরা এই সিচুয়েশনে ভয় কি নিয়ে ভয় পাচ্ছি? কারণ হচ্ছে আমাদের এক একজন বোর্ড ডিরেক্টরদের 4টা-5টা করে টিম। আজকে তারা কেউ পলাতক, কেউ গা ঢাকা দিছে, সেই জন্য আমাদের ঢাকা লিগগুলো কিন্তু এক একটা হুমকির মুখে। আমরা কিন্তু এখানে আমি আজ আসছি অনেক প্লেয়ারদের কাছ থেকে, তারা ভয়ে আসতে পারে না, মিডিয়ার কাছে ভয়ে আসতে পারে না। কেন আসবে? তারা অনেক বোর্ডের ক্লাবের সাথে চুক্তিতে আছে, যদি এখানে আসে তাদের খেলা চুক্তি থেকে বাদ দিয়ে দিবে। এটা কিন্তু ভিতরে সত্য কথা ভাই, আমাদের তাদের সাথে কথা হয়। আর দেশের বাইরে যখন আমাদের এক একটা টিম যায় তখন লাইন পড়ে যায় কার আগে কে দেশের বাইরে যাবে। এই যে একটা টিম যখন নিউজিল্যান্ড যায়, ওয়েস্ট ইন্ডিজ যায়, বোর্ডের কতগুলো কর্মকর্তা তখন চলে যায়, কিন্তু দেশের ক্রিকেট যখন হয় তখন দেখার মতো কিন্তু কেউ থাকে না। কারণ ইভেন আপনারা এটাও জানেন আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ারদের যেই ডিএ দেশের বাইরে গেলে দেওয়া হয়, তার থেকে বেশি ডিএ দেওয়া হয় এই বোর্ড ডিরেক্টর যারা খেলা দেখতে যায়, তারা ওইখানে যা পিকনিক করে। এবার আসেন আমাদের যে ডিস্ট্রিক্ট, শুধু বিসিবির সংস্কার করলে হবে না, আমাদের ডিস্ট্রিক্ট ডিভিশনগুলোরও সংস্কার করতে হবে। তারা সেখানে সেক্রেটারি পদগুলোর জন্য যেভাবে মুখিয়ে থাকে, তারা তো সেবা দিতে আসে না, তারা পদ নিয়ে বিজি থাকে। এই জিনিসগুলো আপনারা তুলে ধরবেন। আজকে আমি বরিশাল ডিভিশনের লাস্ট 5 থেকে 6 ইয়ার্স ধরে বরিশালে কোনো লিগ হয় না। বরিশালে তারা একটা অজুহাত দেয় যে বরিশাল স্টেডিয়ামে কাজ চলতেছে, তাই আমরা লিগ চালাইতে পারতেছি না। কিন্তু পাশেই কিন্তু ভোলা ঝালকাঠি আছে, ঝালকাঠি যেতে 30 মিনিট লাগে। ঝালকাঠি এত সুন্দর বড় স্টেডিয়াম, চাইলে কিন্তু তারা ঝালকাঠিও তো লিগটা চালাইতে পারতো। আজকে আমাদের বরিশাল ডিভিশন অনেক পিছিয়ে আছে। শুধু বরিশাল না, আপনি টেকনাফ থেকে তেঁতুলিয়া যান, এমন অনেক প্লেয়ার আছে যারা ঢাকা পর্যন্ত পৌঁছাইতে পারে না, ইভেন তারা তাদের মনের কথাগুলো বলতে পারে না। আজকে আমাদের মাননীয় যুব ক্রীড়া উপদেষ্টার মাধ্যমে আমরা এই জিনিসটা সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে চাই, ইভেন তার কাছ থেকে সংস্কার চাই। সেজন্য এই সমস্যাগুলো শুধু আমাদের কথার উপর ভিত্তি করে না, আমাদের এই অভিযোগগুলোর সত্যতা যাচাই করে জরুরি এগুলোর আইনত ব্যবস্থা নেয়। বিকজ আমরা যেমন ক্রিকেটকে ভালোবাসি, আপনারা যেমন ভালোবাসেন, আমাদের দেশের মানুষও কিন্তু ক্রিকেটকে খুব ভালোবাসে। সো আমি জানি আমাদের মাননীয় ক্রীড়া ও যুব উপদেষ্টা উনিও ক্রিকেটকে ভালোবাসেন। তো আমরা চাই তিনি দ্রুত এগুলো সংস্কার করে এগুলোর এইরকম ডিরেক্টরদের কাছে, শুধু আমরা ডিরেক্টরদের পতনও চাচ্ছি না, আমরা কারো নাম উল্লেখ করতেছি না, আমরা চাই এই ডিরেক্টরদের সাথে যে চাটুকাররা থাকে, এই চাটুকাররাই কিন্তু দল পরিবর্তন করে। আজকে যখন এই ডিরেক্টর থেকে এই ডিরেক্টর আসবে, ওরা সময়ের সাথে পরিবর্তন, ওরা সবচেয়ে বেশি ভয়ঙ্কর। আমরা চাই এদেরকে আইনের আওতায় এনে দ্রুত এদের ছাঁটাই করা হোক, দেশের ক্রিকেট একটা সুস্থ পরিবেশ তৈরি হোক, এটাই হচ্ছে আমাদের দাবি। আবু সাইম অমিনা। আচ্ছা, তো বরিশাল ডিভিশনে যে ব্যাপারটা অনেক সময় শোনা গেছে, অনেক কলে অনেক প্লেয়ার এনসিএল খেলেন, এটা কি সত্যি?
না এইটা শুধু বরিশাল না, এইটা আমি বরিশাল স্পেসিফিক বরিশাল জিজ্ঞেস করছি। হ্যাঁ বরিশাল এরকম হয়েছে। আপনি খেলেন? নো, আমি আন্ডার 19 খেলছি, কিন্তু আন্ডার 15, আন্ডার 17। আপনার আমি ব্যাপারে লাস্ট 6 অভিযোগ শোনা গিয়েছিল যে আপনি সিওর কলে খেলেছেন, এটা কি সত্যি? আমার সাথে সিও আমাদের বোলার, কিন্তু পার্সোনালি সিওর সাথে আমার এখন পর্যন্ত কোনো সম্পর্ক নাই, আমাদের কোনো সম্পর্ক নাই। সম্পর্কের কথা জিজ্ঞেস করি, জিজ্ঞেস করেছি যে আপনি তার কলে কখন এনসিএল খেলেছেন কি? না আমি কখনো তার দলে এনসিএল খেলিনি। আপনি আমাদের এনসিএল এর ক্যাপ্টেন আছে কামরুল ইসলাম রাব্বি, তার সাথে কথা বলে দেখতে পারেন। যদি এটা সত্যতা পান তখন আমাকে এসে জিজ্ঞেস করেন। আমি ঢাকাতেই থাকি, আপনি এসে জিজ্ঞেস করেন ভাইয়া।